হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কুকিং বেকিং লাভার্স। বেন্টো কেক নিয়ে যাদের সমস্যা আছে সমস্ত সমাধান এই ভিডিওতে আমি সমাধান করার চেষ্টা করব। একটা বেন্টো কেকের বক্স কত ইঞ্চি হয়, কত ইঞ্চি কেক স্পঞ্জ আমরা ফিল করব এই কেক বক্সের মধ্যে। এটা হলো একটা বেন্টো কেকের বক্স। এই বক্সটার প্রাইস পড়ে 10 টাকা। বক্সের আমি যদি চওড়াটা মাপি তাহলে বক্সের চওড়াটা হয় 5 ইঞ্চি। এরপরে আছে সাইড পোর্শনটা হয় 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি। তাহলে বক্সটা বন্ধ করে দিলে আমাদের উপর নিচ হলো 1.5-3 ইঞ্চি। এর মানে বক্সের মধ্যে যে কেকটা থাকবে সেটা যেন 2 থেকে 2.5 ইঞ্চি হয়। এর থেকে যদি বেশি কেকটা আমার বড় হয় তাহলে বেন্টো কেকের বক্স বন্ধ করলে বক্সের গায়ে লেগে গিয়ে আমাদের কেকের ডেকোরেশনটা নষ্ট হয়ে যাবে। এরপর চলো, নিয়েছি 4 ইঞ্চি একটা বাটি বা তোমরা যে কোনো মোল্ড ব্যবহার করতে পারো। ইজিলি দেখো 4 ইঞ্চি বাটিটা আমাদের বেন্টো কেকের বক্সের মধ্যে একদম। 4 ইঞ্চি কেক যখন আমরা ক্রিম কোটিং করব, কেকের আমার পোর্শনটা হয়ে যাবে 4.5 ইঞ্চি। তাহলে একটা 4 ইঞ্চি বাটি বা মোল্ডে যদি আমরা কেক স্পঞ্জটা বেক করি তাহলে বেন্টো কেকের আমার ক্রিম কোটিং করে কিন্তু সেটা 4.5 ইঞ্চি হচ্ছে। আর 5 ইঞ্চি বেন্টো কেকের মধ্যে আমাদের কেকটা কিন্তু ইজিলি ঠিকঠাকভাবে ফিট হয়ে যাচ্ছে। একটা বেন্টো কেক রেডি করতে গেলে আমাদের 40 গ্রাম থেকে 50 গ্রাম মতো গানাশ লাগবে। তার থেকে কম গানাশও লাগে, আবার কখনো বেশি লাগে। সেটা কিন্তু ডিজাইন অনুপাতে হয়। ডিজাইন যেমন হবে ঠিক সেইভাবে আমাদের কেকের গানাশ এবং ক্রিম সব কিছু নির্ভর করে। কোনো কেক দেখা যায় সম্পূর্ণ সিম্পলের উপরে, তখন সেখানে কিন্তু ক্রিম ও গানাশ একদম টোটালি কম লাগে। বারবার মনে রাখবে, ধরো আমি আজকে এই ভিডিওতে বলছি আমার কেকটা রেডি করতে এতটা গানাশ এবং এতটা ক্রিম লাগছে, সেটাও ঠিক আছে, কিন্তু বন্ধুরা আমি কাস্টমারের পিক দেখেই কিন্তু আমি পার্টিকুলার ক্রিম অ্যান্ড গানাশের পরিমাণটা কিন্তু তোমাদের কাছে বলছি। তোমরা মোটামুটি ধরে রাখতে পারো একটা চকলেট কেকের ইনসাইড লেয়ারিং আর উপরে ভ্যানিলা ক্রিম হবে আমার ডিজাইন মতোই, তাহলে তোমাদের 30 গ্রামের মতো চকলেট গানাশ লাগবে। চলো এরপর আমি তোমাদের সম্পূর্ণ কিছু ধাপে ধাপে দেখাচ্ছি। যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তার সাথে আর কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি চেষ্টা করব একদম তোমাদের প্রফেশনালভাবে কেক শেখানোর। চলো শুরু করা যাক আজকের। সবার প্রথম কাজ হলো চকলেট গানাশ রেডি করা। একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি 20 থেকে 25 গ্রামের মতো চকলেট ডার্ক কম্পাউন্ড নিয়েছি। ডার্ক কম্পাউন্ডটা ছোটো ছোটো করে চপড করে নেব। এখানে 2M ডার্ক কোকো ব্র্যান্ডের আমি ডার্ক কম্পাউন্ডটা ব্যবহার করেছি। তোমরা মার্কেটে বিভিন্ন ধরনের কোম্পানির ডার্ক কম্পাউন্ড আছে, সেটাকেও ব্যবহার করতে পারো। কোনো রকম কিন্তু আমি ক্রিম ইউজ করছি না। চকলেটটা আমার টোটালি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। যত ছোটো ছোটো করে কাটবো আমাদের চকলেটটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। এখানে আমি অ্যাড করব 2 চামচের মতো একদম ফুটন্ত গরম দুধ। এই গরম দুধের সাহায্যেই আমাদের চকলেটটা কিন্তু মেল্ট হবে। গরম দুধটা অ্যাড করা হয়ে গেলে একটা চামচের সাহায্যে কন্টিনিউ নাড়াতে থাকবো। দুধের গরমে আমাদের চকলেটটা সম্পূর্ণ মেল্ট হয়ে যাবে। একদম মেল্ট হয়ে গেলে এটা তোমরা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারো। এরপর আজকের কেকের স্পঞ্জের রেসিপিটা আমি দেখাচ্ছি না। এখানে বেন্টো কেকের জন্য আমি একটা গ্লাসের মধ্যে কেকের স্পঞ্জটা বেক করেছিলাম। এই কেকের রেসিপিটা আমি ডিসক্রিপশানে সম্পূর্ণ লিখে দেবো, লিঙ্কও দিয়ে দেবো। তোমরা সেটা দেখে কিন্তু একটা বেন্টো কেকের স্পঞ্জ তোমরা বানিয়ে ফেলতে পারবে। আর এখানে কেকটা স্পঞ্জ ডিমোল্ড করতে গিয়ে দেখো মাঝখান থেকে কেটে গেছে। কোনো ভয় পাওয়ার কিছু নেই। এই কেটে যাওয়া অংশগুলোকে দিয়েই কিন্তু আমি বেন্টো কেকটাকে একটা পারফেক্ট আকারে কেক বানানোর জন্য কিন্তু 4 ইঞ্চি মোল্ড ছাড়াও আমরা 2 ইঞ্চি গ্লাস কিংবা বাটিতেও বেক করতে পারি। তো এখানে বেন্টো কেকের জন্য যে স্পঞ্জটা আমি রেডি করেছি আমি জেনে শুনে গ্লাসের মধ্যেই বেক করেছি। এই গ্লাসটা ছিল 2 ইঞ্চি একটা রাউন্ড শেপের। সেই 2 ইঞ্চি রাউন্ড শেপের স্পঞ্জটাকেই কিন্তু আমি ক্রাম কোটিং করে ক্রিমের সাহায্যে একটা 4 থেকে 4.5 ইঞ্চি শেপ দিয়ে বেন্টো কেকের বক্সের মধ্যে ফিল করব। সেটাই আমি তোমাদের কাছে আজকে শেয়ার করছি। তার সাথে এখানে আমি হুইপ ক্রিমটা বিট করিনি, আমার ক্রিমটা অলরেডি বিট করা ছিল। যখনই আমি ক্রিম বিট করি একসাথে 1 কেজি ক্রিম বিট করে নিই, কারণ আমার পরপর অনেকগুলো অর্ডার থাকে। তো সেখান থেকে আমি 110 গ্রাম মতো ক্রিম মেজারমেন্ট করে তোমাদের কাছে দেখালাম। মানে বেন্টো কেক রেডি করতে আমার 110 গ্রাম ক্রিমে কিন্তু হয়ে যাবে। আর যদি লাগে 5 গ্রাম থেকে 10 গ্রাম ক্রিম এক্সট্রা লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। এবার ক্রিমটাকে কিন্তু আমি বেশ ভালো করে ফেটিয়ে নেব ক্রিমের একদম স্মুথনেস আসা পর্যন্ত। এবার টার্ন টেবিলের উপরে আমি অল্প একটু ক্রিম দিলাম। তারপরে একটা বাটার পেপার 5 ইঞ্চি শেপে আমি কেটে নিয়েছি। এটা আগেই আমি কেটে রেখে দিই, কারণ বেন্টো কেকের অর্ডারটা আমার প্রায় আসে। কেকটা দেখতে ছোট হলে কি হবে, এই কেকটাতে কিন্তু প্রফিট খুব থাকে।
আর ছোট কেক ডেকোরেশন করতে যত সময় লাগে একটা 1 পাউন্ড বা হাফ পাউন্ড কেকও রেডি করতে কিন্তু ঠিক সেম সময়টা লাগে। পর কেকের স্পঞ্জটা রাখলাম, রেখে জাস্ট একটু জল দিয়ে সোক করে নিয়ে উপরে যে গানাশটা রেডি করেছিলাম গানাশ রাখলাম। এরপর একটা পাইপিং ব্যাগের মধ্যে চলো ক্রিম ভরে চকলেট ক্রিম রেডি করব, যেটা আমরা একটা বাটির মধ্যে ক্রিম আর চকলেট গানাশ দিয়ে কিন্তু চকলেট ক্রিমটা রেডি করি। তো আমি আজকে বাটির মধ্যে রেডি করছি না, পাইপিং ব্যাগের মধ্যে করলাম। অল্প ক্রিম দিলাম, তার সাথে আমাদের যতটা পরিমাণে গানাশ ছিল সম্পূর্ণ আমি দিয়ে দিলাম। দিয়ে পাইপিং ব্যাগের মাথাটাকে একটু ধরে চেপে দেখো নিচ থেকে যেভাবে আমি করছি সেইভাবেই তোমরা হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে চকলেট ক্রিমটা কিন্তু রেডি করে ফেলতে পারবে। আর বেন্টো কেক রেডি করার জন্য পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম কোটিং অ্যান্ড আইসিং করাটা দরকার, কারণ বেন্টো কেক এতটাই ছোট তোমরা সম্পূর্ণ হ্যান্ডেলিং করতে কিন্তু খুব মুশকিল হবে। এরপর যারা বিগিনার্স আছো বা যারা অলরেডি কেক প্রফেশনের সাথে যুক্ত আছো তারাও কিন্তু বেন্টো কেক রেডি করার জন্য অবশ্যই পাইপিং ব্যাগ ব্যবহার করে। তো আমিও বেন্টো কেক রেডি করার জন্য পাইপিং ব্যাগের সাহায্যে করলাম। এরপরে দেখো দুটো লেয়ার রাখলাম, রাখার পরে আমি পাইপিং ব্যাগের সাহায্যে পুরো কেকটার সাইডে কিন্তু ক্রিম লাগাচ্ছি। এই ক্রিমটা ক্রাম কোটিং নয়, এর গায়ে আমি গ্লাস থেকে যখন কেকটা ডিমোল্ড করছিলাম যে ভাঙা অংশগুলো ছিল সেগুলো তোমাদের সামনেই আমি এক এক করে এর গায়ে লাগিয়ে আমি কেকটাকে সম্পূর্ণ 4 ইঞ্চি শেপটা দেবো। তো দেখো এইভাবে ভেঙে যাওয়া অংশগুলোকে তোমরা ছোটো ছোটো করে কেটে নিতে পারো। আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়ে প্রতিটা কেকের সাইডে চারিদিকটা আমি পুরো কিন্তু এই স্পঞ্জের সাহায্যে কভার করে দিলাম। এটা একটা ছোট্ট টিপস, অনেক সময় কেক ডিমোল্ড করতে গিয়ে আমাদের কেকটা ভেঙে যায়, সেখান থেকে একটা দুটো লেয়ার আমরা খুব ভালো করে বের করতে পারলে বাকি যে ভাঙা অংশগুলো আছে সেগুলো কিন্তু জুড়ে দিয়ে আবার কিন্তু ঠিকঠাক শেপ চলে আসতে পারে। এর জন্য আমাদের ক্রিমটাই সবথেকে বেশি হেল্প করে, কারণ ভাঙা অংশটা জোড়ার জন্য আমাদের ক্রিম প্রয়োজন। কেকের ভাঙা অংশগুলো লাগিয়ে আমি কেকটাকে রাউন্ড করে নিলাম। এরপরে পাইপিং ব্যাগে যে অল্প পরিমাণে চকলেট ক্রিম ছিল সেটা লাগিয়ে দিয়ে ব্যালে নাইফের সাহায্যে আমি কেকটাকে ক্রাম কোটিং করে নেব। আজকে কেকটাকে ক্রাম কোটিং করে আমি আগে প্রথমে ফ্রিজে সেট করব। আমি গত দিনের ভিডিওতে তোমাদের দেখিয়েছি কেকটাকে তোমরা চাইলে 5 মিনিটের জন্যও কিন্তু ডিপ ফ্রিজে রাখতে পারো, সেটাতেও কোনো অসুবিধা হবে না। এরপর কেকটাকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম, এই পাত্রটা নিয়ে আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে। এরপরে বাটির মধ্যে যতটা ক্রিম আছে তার থেকে সামান্য একটু আমি তুলে নিচ্ছি, কারণ আদার্স যে কালারফুল ডেকোরেশনগুলো থাকে তার জন্য। এরপরে এই বাটার ক্রিমের দিয়ে দেবো ম্যাজিকের ব্লু কালার, দিয়ে ভালো করে স্প্যাচুলার সাহায্যে মিক্সড করে নেব। এরপর আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে আবারও টার্ন টেবিলের উপরে নিয়ে নিচ্ছি। পর আমি আর পাইপিং ব্যাগের সাহায্যে কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল আইসিংয়ের ক্রিমটা করছি না। দেখো যতটা ক্রিম ছিল বাটির মধ্যে সম্পূর্ণই আমি কেকের উপরে নিয়ে নিয়েছি। আমার এই প্রসেসটা সব থেকে সোজা মনে হয় পাইপিং ব্যাগের থেকে। সব সময় আমি এই প্রসেসটা করি। তোমরা যারা বিগিনার্স আছো এই ক্রিমটা পাইপিং ব্যাগের সাহায্যে ভরে কেকের পুরো সাইড আর টপ পোর্শনটা কভার করে একটা ব্যালে নাইফের সাহায্যে সমান করে নেবে। তো আমি প্রথমে দেখো অনেক ভিডিওতে আমি বলেছি, তবু আবারও আমি প্রতিটা ভিডিওতে বলছি, কেকের টপ পোর্শনে ক্রিমটা রাখার পরে ব্যালে নাইফের সাহায্যে একদম স্মুথ করে নেব। সাইড থেকে যে ক্রিমগুলো বেরিয়ে আসছে সেগুলোই আবার টেনে টেনে কেকের সাইড পোর্শনটা লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে একটা স্ক্রেপারের সাহায্যে 1 থেকে 2 রাউন্ড ঘুরিয়ে নেব, কারণ এই বেন্টো কেকটা এতটাই ছোট হয় যে কেকের ফিনিশিংটা দিতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। আবার কোনো ডিজাইন এমনও থাকে ফিনিশিং না দিলেও কেকের লুকটা কিন্তু বেশ ভালো ফুটে ওঠে। এরপর আমি কেকটাকে সম্পূর্ণ আইসিং করে নিয়ে ফ্রিজে রেখে দেবো আমি 5 মিনিটের জন্য। এরপর চলো অন্য একটা পাত্রে আমি অল্প একটু 1 চামচের মতো ক্রিম নিয়েছি, তাতে টুথপিকের গায়ে হলুদ কালার লাগিয়ে আমি 3 বার রাখলাম। এরপর রেড কালারটা 2 বার আর ব্ল্যাক কালারটা আমি 1 বার দেবো। যে 3টে কালার আমি ব্যবহার করেছি এখানে আমি ম্যাজিকের কালার ব্যবহার করেছি। এরপর একটা চামচের সাহায্যে আমি এই কালারফুল ক্রিমটা রেডি করব। এখানে দেখো তোমরা আমি স্কিন কালারটা রেডি করেছি আজকে। এরপর কেকটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, নিয়ে এরপরে একটা ফেস আমি ড্র করব। তার জন্য টুথপিকের সাহায্যে আমি আগে থেকে লাইন আপ করে নিয়েছিলাম, নিয়ে ক্রিমের সাহায্যে ফিল করছি। আজকে যে কেকটা আমি বানাচ্ছি একদম কিউটি পাই লিটিল একটা ডগ, তার 1 বছরের বার্থডে। তো যারা পেট লাভার আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের বাড়িতে কোন ধরনের পেট আছে। ফ্রেন্ডস, আজকের কেক ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
তার সাথে যে ছোট ছোট টিপসগুলো তোমাদের কাছে শেয়ার করছি, তোমাদের কেক বেকিংয়ের ক্ষেত্রে হেল্পফুল হচ্ছে কি না সেটা জানাতে কিন্তু ভুলো না। এরপর চলো বন্ধুরা, ডগের ফেসের যে গবলু গবলু মুখটা যেটা ধরে আমরা সবাই খুব আদর করি, সেইটা বানানোর জন্য দেখো পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে কিন্তু যেখানে হোয়াইট হোয়াইট আমি সারফেসটা করেছি সেখানে একটু চেপে দিলেই দেখবে মুখের চোয়ালের অংশটা ফুলে উঠেছে। এক এক করে চকলেট গানাশের সাহায্যে আমি চোখ, মুখটাও বানিয়ে নিয়েছি, ছোট্ট একটা জিভ বানিয়েছি। আর যার বার্থডে তার উপরে একটা ক্যাপ না দিলেও হয়, ওই জন্য হলুদ কালারের হুইপ ক্রিমের সাহায্যে আমি ক্যাপটা রেডি করেছি। এবার ছোটো ছোটো আমি বেলুন দিয়ে ডেকোরেশন করেছিলাম আর উপরে হ্যাপি বার্থডে লিখেছিলাম। আর যার বার্থডে ছিল ওনার নাম ছিল রেস্টি নামটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর কেকটাকে আমি টার্ন টেবিল থেকে দেখো ইজিলি বেন্টো কেকের মধ্যে ফিল করে নিলাম। আর আমার হাতের অবস্থাও একদম রেড হয়ে গেছে। এরপর চলো বেন্টো কেকের ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। আর বেন্টো কেকের ফাইনাল লুকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না। এই কেকটার আমি প্রাইস রেখেছিলাম 160 টাকা। তোমরা চাইলে এটাকে 200 থেকে 250 টাকার মধ্যেও সেল করতে পারো। আজকের কেক ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার সাথে আমার চ্যানেলটাকে প্রচুর শেয়ার করো যাতে সবারই হেল্পফুল হয়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে নতুন একটা কেক ডেকোরেশন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।